This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটে হারার পর সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি কারা দিচ্ছেন খেজুরিতে কুণাল এবং শিউলি। বিতর্কিত নিদান তাদের, তালিকা তৈরি রাখুন। এলাকায় লাগাম ছাড়া অসভ্যতা হলে সেখানে যেন সরকারি স্কিম না পৌঁছয়, বিজেপিকে নিশানা করে খেজুরের সভায় নেতা কর্মীদের বার্তা কুণাল ঘোষের। এক সুর রাজ্যের মন্ত্রী শিউলি সাহারও। ভোট পরবর্তী হিংসার অভিযোগে খেজুরিতে যায় তৃণমূলের প্রতিনিধি দল, আর প্রতিনিধি দলে ছিলেন কুণাল ঘোষ, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি সেখানে সভাও করে তৃণমূল, আর সেখানেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে সরকারি প্রকল্প নিয়ে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব। লিস্ট তৈরি রাখুন, খেজুরি 1 খেজুরি টিকা বলছি, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এই দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? অভিভাবক হয়ে তিনি আছেন, তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর তিনি বসদের পার্টি তার টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। মানুষের সেবা করি বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার, মানুষের কাছে ভোট চাওয়ার, তাই আমি কথা বললাম। আর এই মুহূর্তে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, মঞ্জিরা কথা বলছিলাম। শ্রমিকবাবু, তৃণমূল নেতৃত্ব পরিষ্কার বলছেন যে যেখানে যেখানে অসভ্যতা হবে, মানে কোট আনকোট বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাদের বক্তব্য, সেখানে যেন কোনোভাবেই সরকারি প্রকল্পের না পৌঁছয় এবং তালিকা তৈরির কথা বলছেন। আপনারা কি ভাবছেন? দেখুন, আমরা তৃণমূলকে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছি না, কারণ তৃণমূল কংগ্রেসের এটাই রুচি, এটাই সংস্কৃতি, এটাই চলার পথ, এটাই কর্মসূচি। তৃণমূলের নির্দিষ্ট এজেন্ডা আছে। প্রশ্ন হলো সমাজকে কিভাবে তৃণমূল দেখে। তৃণমূল মানুষকে মানুষ হয় ভোট নয় ভোটার হিসেবে চিহ্নিত করে দেয়। সুতরাং তাদের যে এই যে স্ত্রী, এগুলো অনেকদিন আগেই জনমনে বিশ্রী হয়ে গেছে। জনহিতকর প্রকল্প প্রত্যেকটা রাজ্য চালায়। একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে প্রান্তিক মানুষের সাথে রাজ্য সরকার অনুদান দেয়, কিন্তু এরা একটা অনুদান নির্ভর সমাজ তৈরি করছেন, এবং তার সঙ্গে সঙ্গে অনুদানের মধ্যে দিয়ে এরা মানুষের রাজনৈতিক সত্তা, তার বিচার বোধ, তার অধিকারটাকে বাজেয়াপ্ত করবার চেষ্টা করছেন। সুতরাং এরা নতুন কোনো কথাই বলেননি। এরা যেটা বলেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, যেটা তৃণমূল কংগ্রেসের চলার পথ, যেটা সেটাই স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে বলে। ঠিকই, একদম ঠিকই। তৃণমূল কংগ্রেস যেভাবে কথাগুলো বলছে, কোথাও তো একটা হুঁশিয়ারি, হুমকির সুর রয়েছে। সেক্ষেত্রে বিজেপির কর্মী সমর্থকদের বিভিন্ন জায়গায় আমরা দেখছি মনোবল অনেক ক্ষেত্রেই ভেঙে গেছে। সেটাকে চাঙ্গা করার জন্য, তাদেরকে পাশে থাকার জন্য আপনারা কি ভাবছেন? কোথাও বিজেপির কর্মীদের মনোবল ভাঙেনি। শুধু একটা কথা চিন্তা করবেন, আপনার পুরনো ফাইল আপনি চালান, সেখানে আপনি দেখতে পাবেন যে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। 23 জন মহিলা প্রকাশ্যে গণধর্ষিতা হয়েছিলেন বলে অভিযোগ নিয়ে এসেছিলেন 2021 সালের 2রা মের ভোট পরবর্তী হিংসায়। এখনো বিজেপির অসংখ্য কর্মী ঘর ছাড়া আছেন, রাজ্য ছাড়া আছেন। নিজের জমি থাকতেও কেরালা, তামিলনাড়ুতে আজকে এই সন্দেশখালীর আশেপাশের লোকজন তারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে গিয়েছেন। তারপরেও কিন্তু বিজেপি ময়দানে আছে, বিজেপি লড়াই করেছে। সন্দেশখালীতে সমাজ বিরোধী এবং পুলিশি অত্যাচারের পরেও, রাত্রে মহিলাদের বাড়িতে টেনে টেনে পুলিশের পেটানোর পরেও সন্দেশখালী বিধানসভায় 14 রাউন্ড গণনা পর্যন্ত
বিজেপি 8,000 ভোটে এগিয়েছিল এবং লুটপাটের পরেও সন্দেশখালী বিজেপিকে জিতিয়েছে। কর্মীরা বিজেপির সঙ্গে ছিল, আছে, থাকবে, কারণ এটা কোনো পরিবারতান্ত্রিক দল নয়, মতাদর্শ নির্ভর দল। ধন্যবাদ শ্রমিকদের ধন্যবাদ। ভোট পরবর্তী অশান্তি এবং দিকে দিকে যে চাঞ্চল্যকর খবর আসছে তার মধ্যে একটা খবর হলো বসিরহাটে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিককে ঘিরে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা সঙ্গে আনা বোমা ভর্তি ব্যাগ ফেলে দিয়ে পালায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে এবং পরে আরজিকর মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়। এলাকায় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তেজিত জনতা প্রতিবাদে পথ অবরোধ করে। গদ্দার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস, বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে। ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের 3জন প্রতিনিধি দল গেছে, সেখানেও ওরা দোকানঘর বন্ধ করে দিচ্ছে, মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ওরা এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে। তৃণমূল কংগ্রেসের একটা কর্মী আলতাফ মাঝিকে আটকানো যাবে না, এরকম হাজারটা আলতাফ মাঝি আমাদের 1 নম্বর ব্লক জুড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন, দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। কেন হামলা তো আমরা বলতে পারবো না, তবে ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে, কারণ এদের তো তোলা কাটমানি খাওয়া, সিন্ডিকেট চালানো, এটাই তো হচ্ছে তাদের কাজ। এটা তো দেশের জন্য কাজ বা মানুষের জন্য কাজ তো তারা করে না, এটা তো আমরা জেনেই গেছি। সুতরাং তৃণমূলের একে অপরকে খুন করা, গলা কেটে দেওয়া, এটাই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনও সেই একই লেগেসি তারা বয়ে নিয়ে চলেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।